কিন্তু আমার পেছনে যেই হুজুর, যেই উস্তাদ নিজের মা বাবা ভাই স্ত্রী সব চাইরা আমার পেছনে সময় দিছে, এখন সেই উস্তাদরা আমারে দেখলে কপালে চুমা খায়, হাফিজ জান্নাতে গেলে আমগো নিয়ে যাবিনি, অত গর্ব করে। আর আমিও কলিজা ভরিয়া দোয়া করি, আজকে যদি ওস্তাদ আমাকে মেহনত না করতেন আমি এই চেয়ারে বসে কথা বলতে পারতাম না। আর দোয়া লাগবে উলামায়ে কেরাম আহলুল্লাহ, যারা আল্লাহর প্রিয় বান্দা, ফেরাসাতের পাওয়ার যাদের আছে, তাদের নেক নজর, তাদের দোয়া ছাড়া আগানো যাবে না রে বাবা। যতই বাহাদুরি করো, আল্লাহর কসম মা বাবার বরদোয়া যদি লেগে যায় মরার আগে পঙ্গু হয়ে যাবি। শিক্ষকের বরদোয়া যদি কপালে লাগাও বিদ্যার জগৎ থেকে হারায় যাবি। রাস্তায় ঘুরি, মাঝে মাঝে যাই, অনেক পাগল দেখি ইংলিশে কথা কয়, আরবিতে কথা কয়। চিন্তা করলাম ব্যাপারটা কি, পাগল আবার ইংলিশ শিখছে নি, আরবি শিখছে নি। খুঁজা দেখলাম না না, তাহলে পাগল আবার আরবি কেন কয়? খুঁজা বের করলাম মাদ্রাসার ভালো ছাত্র ছিল, বেয়াদবি কইরা রাস্তার পাগল হয়েছে। স্কুলের ভালো স্টুডেন্ট ছিল, শিক্ষকের সাথে বেয়াদবি করে রাস্তার পাগল হয়ে গেছে। ও আল্লাহর বান্দা, মানুষ তো সবাই, তবে সবাই তো মুমিন না। মুমিন তো সবাই, সবাই তো আমলওয়ালা না, ইলমওয়ালা না। আমলওয়ালা তো সবাই, তবে সবাই তো তাকওয়াওয়ালা না। এরে আল্লাহর বান্দা, জমিনে কুকুরের অভাব নাই। কে বানাইছেন কুকুর? আমার আল্লাহ। তবে সব কুকুর তো দামি না। আসহাবে কাহাফের সাথে যেই কুকুরের সম্পর্ক, ওই কুকুর নবী বলেন জান্নাতি। পিপিলিকা আছে আপনার ডানে বামে কোটি কোটি, একটা পিপিলিকারও দাম নাই। সবই তো আল্লাহ বানাইছেন, তবে ওই পিপিলিকাটা দামি। সুলাইমান নবীর সাথে যার যোগাযোগ আছে নাই। গরু আছে আপনাদের ফেনীতে, অভাব নাই, কিন্তু ওই গরু দামি না, তবে ওই গরুটা দামি। মুসা নবীর সাথে যেই গরুর সম্পর্ক, সূরা বাকারার মধ্যে ঘটনা আছে। উটনি, উট সব আল্লাহর বানানো, তবে সব উট আর উটনি দামি না। আমার নবী যে উটে সাওয়ার হইছেন, ওই উট বড় দামি। সালেহ আলাইহিস সালামের সাথে উটনির সম্পর্ক হয়েছে, ওই উটনি দামি। জাতীয় মাছ খাই ইলিশ, কয় না মাছ তো সবই আল্লাহ বানাইছেন, ওই মাছ একটাও দামি না। ইউনুস নবীরে যেই মাছ পেটে ধারণ করেছেন, ওই মাছ আল্লাহর জান্নাতে যাবে। ছাত্র তো সবাই, আমিও ছাত্র। একটু আগে কিন্তু আমার এক সাথী ভাইয়ের কথা বলছি, তিনিও কিন্তু ছাত্র। সবাই তো আল্লাহর কাছে প্রিয় না, সবাই তো মায়ের কাছে প্রিয় না, সবাই তো ওস্তাদের কাছে প্রিয় না, সবাই তো উলামায়ে আহলে হকের কাছে প্রিয় না। এরে নবীর আশিক উম্মতেরা, ও যুবক, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, দোয়া করি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। তবে আমার দাবি, বেয়াদব হইও না। মা বাবায় যেন তোমার কথায় কোনোদিন কষ্ট না পায়, শিক্ষক যেন কষ্ট না পায়, উলামায়ে কেরাম যেন কখনো কষ্ট না পায়। যদি কষ্ট দিয়া ডাক্তার হও, লাভ নাই, জোতা খাইয়া তাসনিমার মতো পালাবি। ওই ডাক্তার হইয়া লাভ আছে? কোনো লাভ নাই। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহকে পাওয়ার জন্য তিনটা ক্লাস। কয়টা? সংক্ষেপে আমি শেষ করতেছি। প্রথম ক্লাসের নাম মুজাহাদা, দ্বিতীয় ক্লাসের নাম মুরাকাবা, তৃতীয় ক্লাসের নাম মুশাহাদা। এটি তরিকার লাইনে, মারেফতের লাইনের ক্লাস। এক নাম্বার ক্লাস মুজাহাদা, অর্থাৎ আল্লাহ পাওয়ার চেষ্টা করা। দ্বিতীয় হলো মুরাকাবা, আল্লাহ পাওয়ার মতো ধ্যান করা, সাধনা করা। এরে আল্লাহর বান্দার, আপনারা জানেন নবীর উপরে কোরআন আসছে 40 বছর বয়সের পরে কোরআন নাজিল শুরু। এবার প্রশ্ন বড় জটিল। আমার নবীর জ্ঞান তো তুলনা নাই। ঈসা নবীরে যদি আল্লাহ শিশু বেলায় কিতাব দেয়, আমার নবীর জ্ঞান কি কম? আমার নবীরে 40-এর পরে দিলেন কেন? এক প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এই দীর্ঘ 40 বছর নবী করলেন কি? বাইতুল্লাহ ছাইরা ওই উঁচু হেরা পাহাড়ে
গুহার মধ্যে যাইয়া আল্লাহর ধ্যানে সময় কাটায়, সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস। ওই সময় নবীর সহধর্মিনী আরবের ধনাঢ্য নারী, গুণবতী রূপবতী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, মহিলা মানুষ, নাস্তা বানাইয়া আমার নবীর ওই পাহাড় বে 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 উপরে উঠা আমার নবীরে দিতেন। আম্মা জান আয়েশা বলেন, আমি মাঝে মাঝে দেখতাম আমার হুজরায় বসে নবী গুনগুন করে কান্না করেন। আমি আয়েশা ভয় পেয়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো বেয়াদবি হইল নাকি, কাঁদেন কেন? কেন আয়েশা তুমি বেয়াদবি করছো নাকি? কয় না, তবে ভয় লাগে, কারণ 6 বছর বয়সে আপনার সাথে আমার বিয়া হয়েছে, 9 বছর বয়সে আমি আপনার ঘরে আসছি, 18 বছরে আম্মা জানের নবী হারাইছেন, 18 বছর বয়সে নবী চলে গেলেন। হিসাবটা বুঝলে বলেন, আম্মা জান আয়েশা নবীর ঘর করলেন কয় বছর? কন্যা কেন 9 বছর। এই 9 বছর, এখন তো আমগো বোনের 18 বছরের বিয়েই হয় না, আর আম্মা জান আয়েশার 18 বছরে নবী চলেই গেলেন, 9 বছর ঘর করলেন, 18 বছরের কন্যা, 18 বছরের নারী নবীর ঘর করলেন 9 বছর। কি পাইলেন? আম্মা জান বলেন 2000-এর উপরের হাদিসের হাফেজা হয়ে গেছে। নবী আমার কোনো বেয়াদবি কয় না, না তো কেন আপনি কাঁদেন? মায়ার নবী বলেন, ও আয়েশা তুমি বুঝবা না। কি? কয় তুমি আমার সুখের সময়ের বিবি, কিন্তু আমার দুঃখের একটা সময় ছিল তুমি দেখো নাই, যেদিন আমার চারদিকে দুশ্মন, আমি আব্বু বলে ডাকতে পারি নাই, একটা দিন আমি আম্মুর আদর নিতে পারি নাই, চতুর্দিকে দুশ্মন। ওই সময় আমার একমাত্র সহযোগী খাদিজা আমার জন্য যা করেছে, আমি ওগুলো মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না। ওই হেরা পাহাড়ে যাইয়া খাদিজা নাস্তা দিত, আমি দাওয়াত দিয়া বাসায় এসে যখন সালাম দিতাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, দরজা খুলে যাইত রাতের গভীরে। ও খাদিজা আপনি কি ঘুমান না? খাদিজা কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনি বড় এতিম, আপনি মা হারা বড় অসহায়, আজকে যদি আপনার মা থাকতেন আপনাকে বাইরে রাইখা মা ঘুমাইতে পারতেন না, চতুর্দিকে আপনার দুশ্মন, আমি সারা রাত আপনার অপেক্ষায় দাঁড়ায় থাকি। ও আয়েশা, খাদিজা আমার কত যে আপন। ওই সময় আমি গরিব, তার সব সম্পদ আমারে হাদিয়া দিছে। আমার বংশের লোকেরা আমাকে একদিন আর দুদিন না 3টা বছর শিয়াবে আবু তালিবে গৃহবন্দী করে রাখছে, পানি দেয় না, খানা দেয় না, আমি গাছের পাতা চিরা চিরা খাইয়া আমার ক্ষুধা নিবারণ করি। ওই সময় আয়েশা সব ছাইরা আমার মোহাব্বতে তিনিও আমার সাথে আয়েশা রাত দিন কাটায় গাছের পাতা চাবায়। ওই খাদিজার কথা যখন মনে হয় আমি চোখের পানি ধরে রাখতে পারি না। প্রশ্ন হলো, বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? বলেন না কেন? বাইতুল্লাহ কোরআনের আয়াত দ্বারা, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বাইতুল্লাহ বানাইলেন এমন একটা ঘর, হেদায়েতের ঘর, যে ঘরটার দিকে তাকায় থাকলে সওয়াব। মসজিদ তো সব আল্লাহর ঘর, বাইতুল মুকাররম আল্লাহর ঘর, ফেনী বড় মসজিদ আল্লাহর ঘর, তবে বাইতুল্লাহর সমান একটা ঘর না যে বাইতুল্লাহর দিকে যতক্ষণ তাকায় থাকবে সওয়াব। যেই বাইতুল্লাহর এরিয়ায় একবার আল্লাহ বলে ডাক দিবে 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব, একটা সেজদা দিবে 1 লক্ষ বার সেজদার সওয়াব হবে। ওই বাইতুল্লাহ সাইরা, এত দামি বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহ সারিয়া নবী সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস হেরা গুহায় কেন সময় কাটাইলেন? এই প্রশ্নের জবাব আমার দেশের অধিকাংশ উলামায়ে কেরাম যদি জানতো, বুঝতো, কোনোদিন আল্লাহওয়ালাদের খানকার বিরোধিতা করতো না। কপাল খারাপ।
কারো বরদোয়া লাগছে নাইলে এমন হইতে পারে না। খাঁটি আল্লাহওয়ালাদের বিরোধিতা যারা করে ওদের কপালে অভিশাপ, অভিশপ্ত কপাল। কিসের খানকা, কিসের পীর মুরিদি, কিসের অলিয়া উলিয়া? আমাকে জবাব দাও। বাইতুল্লাহ কোরআনের আয়াত দ্বারা স্বীকৃত দামি ঘর, সেই বাইতুল্লাহ ছেড়ে সপ্তাহ রাসূল হেরা পাহাড়ে কাটাইলেন কেন? যে বাইতুল্লাহ দেখলেই সওয়াব, অনবরত সওয়াব, সে বাইতুল্লাহ ছেড়ে হেরা পাহাড়ে নবী মাসকে মাস সময় কাটাইতেন। কারণ কি? তুমি ফতুয়া দাও, মারেফাত নাই। আর আমি ফতুয়া দিয়া গেলাম আজ। আল্লাহ মানুষ বানাইছেনি মারেফাত অর্জন করার জন্য। যা আল হক ওয়া যাহাকাল বাতিল, ইখলাসের সাথে হক যখন দাঁড়িয়ে যাবে, বাতিল বিদূরিত হয়ে যাবে, বাতিল ধ্বংস হয়ে যাবে, বাতিল সরে যাবে। সরে যাওয়ার ব্যাখ্যা তিনটা: জাগায় খোদার গজবে মরবে, না হয় দেশ ছাইরা পালাবে, না হয় তওবা করে হকের পক্ষে চলে আসবে। ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে আল্লাহকে পাওয়ার জন্য, চেষ্টা করার জন্য কেলাস আছে তিনটা। এক নাম্বার কেলাস মুজাহাদা, দ্বিতীয় কেলাস মুরাকাবা, তৃতীয় কেলাস হলো মুশাহাদা। সবগুলোর দলিল কোরআনে আছে। মুজাহাদার দলিল তো আয়াতি, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা। এবার দরকার মুরাকাবার দলিল আর মুশাহাদার দলিল। হাদিসে জিবরাইল তার জ্বলন্ত প্রমাণ, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। এটা স্পষ্ট আর অস্পষ্ট ইশারায় এই দোনোটার দলিল। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, বিস্তারিত এই আয়াত। মুহসিন এর সাথে আল্লাহ থাকেন। আগের কথা কি? যারা চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য, আমি রাস্তা খুলে দেই অনেক। এরপরে আল্লাহ বলেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি মুহসিনদের সাথী হয়ে থাকি। দুই কথায় কোনো মিল নাই। কারণ কি? আগের কথা পরের কথা আলাদা। যারা চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য, আমি অনেক রাস্তা তাকে খুলে দেই, আর আমি মুহসিনদের সাথেই থাকি। এ কথার ব্যাখ্যা কি? মুহসিনকে যার মধ্যে ইহসানের মাকাম আছে। মা মা'নাল ইহসান আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহকে দেখে দেখে ইবাদত করো, মুশাহাদা। আল্লাহ দেখে নেই, ধ্যানে ইবাদত করো, মুরাকাবা। এই তিনটা কেলাস যে কেউ করলে কামিয়াব হবে না। তিনটা গুণ যার মধ্যে আছে সে কামিয়াব হবে। কয় গুণ? তিন গুণ যার নাই সে খোদার কসম হাজার বছরও যদি চেষ্টা করে আল্লাহর মারেফত পাবে না। এক নাম্বার গুণের নাম আদব, এক নাম্বার গুণের নাম, দ্বিতীয় গুণের নাম ধৈর্য, তৃতীয় গুণের নাম কান্নাওয়ালা তওবা। বিস্তারিত বলার আর সুযোগ নাই। আদবের উপর আর 2-4 মিনিট বলবো। ধৈর্য হবে? কয়টা গুণ লাগবে? তিনটা। এক নাম্বার, এই তিন গুণ যার নাই, খোদার কসম সে কোনোদিন চেষ্টাই করবে সফলতায় যাবে না। বেয়াদব আজীবন যদি চেষ্টা করে ও আল্লাহকে পাবে না। ধৈর্যহীন আজীবন চেষ্টা করলে আল্লাহকে পাবে না। আর যার মধ্যে বিনয় নাই, কান্নাওয়ালার ভাব নাই, তওবার নিয়ত নাই, ও পাবে না। আদব কি জিনিস? বড় হুজুরের সামনে নামাজের সুরতে বসায় আদব না। যেখানে যেই কথা বলা উচিত, যেখানে যেই জিনিস রাখা উচিত, ওখানে ওই কথা বলা, ওই জিনিস রাখার নাম আদব। আদবের আর এক ব্যাখ্যার নাম সুন্নত। বাম হাতে পানি পান করবেন, এটা সুন্নতের খেলাফ, বেয়াদবি। ডান হাতে করেন, আদব প্লাস সুন্নত। আদবের একটা ঘটনা মনে পড়ে গেল, যেহেতু কেসা কাহিনী শুনাই, দুই একটা শুনাই, নাইলে নামটা আর জিতবে কেমনে। বরকরার রাখার জন্য একটা কিসা শুনাই, কি বলেন? শুনবেন? নাইলে আমার নামটা ডুবে যাইব না। কিসা কাহিনীর ওয়াজ করি, দুই একটা না শুনাইলে হয়?
তবে আমরা সোনাবন্দের গান শুনাই না। আমরা কোরআন হাদিসের কেচ্ছার পাশাপাশি বাহিরের কোনো কেচ্ছা শুনাইলে ওই কেচ্ছাই শুনাই যে কেচ্ছা শুনলে মানুষের চোখে পানি আসে, দিল নরম হয়। আমরা সোনাবন্দের গান শুনাই না। তবে এটাও শুনে রাখো, জাহেল এখানে হাজারো হাজারো ওলামা বাজারের ওলামাদের ফ্যাক্টরি এখানে আছে, সবাই সাক্ষী। পৃথিবীতে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। তুমি কি জানো? জাহেল, মুতাকাব্বির। হযরত কোরআন শরীফের মধ্যে বাঘের কেচ্ছা নাই? আছে। গরুর কেচ্ছা দিয়ে তো কোরআন শুরু। সাপের কেচ্ছা আছে, মশার কেচ্ছা আছে, মাছির কেচ্ছা আছে, পিপিলিকার কেচ্ছা আছে, কি নাই? হাজারো কোটি কিচ্ছা কোরআনে হাদিসে ভরা। আসহাবে কাহাবের কেচ্ছা তো এরা কোনো নবীও না, সাহাবীও না, বেশি থেকে বেশি ওলি। এরকম বহু কেচ্ছা আছে কোরআনে। তুমি কি বুঝো? কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন। আরো শুনো, ধৈর্য হবে কিনা জানি না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে 3 পদ্ধতিতে ওয়াজ করেছেন। 6000 আয়াতে, 500 আয়াতে বিধান, আর বাকি 6000-এর উপরে আয়াতে কিচ্ছা কি বলে ওয়াজ আল্লাহ করেছেন 3 পদ্ধতিতে। 3 পদ্ধতিতে যদি 6000 আয়াতে আল্লাহ ওয়াজ করেন, ভাগে কয় হাজার করে পড়ে? 3 পদ্ধতি 2000। তাহলে 2000 আয়াতে আছে কিয়ামতের ওয়াজ, 2000 আয়াতে আছে আল্লাহর কুদরতের ওয়াজ, আর 2000 আয়াতে আছে কিচ্ছা কাহিনীর ওয়াজ। তাযকির বি আলা ইল্লাহ, তাযকির বি আইয়ামিল্লাহ, তাযকির বিমা বাদাল মাউত। 6000 আয়াতে আল্লাহ ওয়াজ করেছেন, 500 আয়াতে বিধান দিয়েছেন। 3 পদ্ধতিতে আল্লাহ ওয়াজ করেছেন। 2000 আয়াতে কুদরতের ওয়াজ, 2000 আয়াতে কিয়ামতের ওয়াজ, 2000 আয়াতে কিচ্ছা কাহিনীর ওয়াজ। শুধু কিচ্ছা না, আল্লাহ বলেছেন আহসানুল কাসাস। তাহলে শুনাই ফেলাই 2-4 মিনিটে। অনেকে হয়তো জানেন, জমিনের একজন বড় রাষ্ট্রনায়ক, একদিকে সে দেশ পরিচালনা করেন, অন্যদিকে তিনি একজন আল্লাহর খাস ওলিয়ে কামেল। নাম হলো সুলতান মাহমুদ গজনভী রহমাতুল্লাহি আলাইহি। তার ইন্তেকাল হয়ে গেল। আপনজনের সাথে ঘুমের ঘরে কথা, স্বপ্ন যোগে, ও সুলতান মাহমুদ কবরের কি হালাত? বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করেছেন। যুবক বাবারা একটু ধৈর্য ধরো, আমি কষ্ট দিতে চাই না। কষ্ট তো আমার হয়, আমার কষ্ট হয়। কেন কষ্ট করি? কেন? খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা। একটু ধৈর্য ধরো। সুলতান মাহমুদ বলে আমাকে আল্লাহ মাফ করে দিয়েছে। কি বড় আমল করছেন এই জন্য মাফ করছে? কারণ সামান্য একটা ছোট্ট আমল। কয় কি? আদবওয়ালা আমল। কি আদবওয়ালা আমল? সুলতান মাহমুদ গজনভী বলেন, আমি একদিন সফর করতেছিলাম, রাত্রি যাপনের জন্য আমার কোন প্রজা গরিবের এলাকায় ঢুকলাম, থাকার জন্য একটা ঘর ছোট পাহাড়ের পাশে। যখন আমাকে থাকার জন্য ঘর দিল, এমন একটা ভাঙ্গা ঘর, গরিবের একটা জায়গায় দিল, বিছানা, একটা ছোট রুম। ওখানে যখন শুইছি, হঠাৎ করে নজর করে দেখি আমার পায়ের কিনারায় ছোট একটা তাক, তাকের উপর এক জিলদ কোরআন শরীফ। চিন্তা করলাম, আমি এখানে রাতে ঘুমাবো, আমার পায়ের কিনারায় কোরআন শরীফ থাকবে, এটা কেমন কেমন মনে হয় না। এখানে আমি একটু আরামে ঘুমাই, কোরআন শরীফটা অন্য জায়গায় রেখে আসি। চিন্তা করে বসলাম, বসার পরে দাঁড়াইলাম, কোরআনটা হাতের মধ্যে নিলাম, নিয়ে অন্য রুমে যখন রওনা, মাঝখানে যাই আবার দাঁড়ায় গেলাম। চিন্তা আবার ঘুরে গেল, আরে আল্লাহর কোরআনের এত সম্মান, আমি সুলতান মাহমুদের তো সম্মান নাই।
আমি আরামে ঘুমানোর জন্য কোরআন শরীফ অন্য রুমে রাখবে, এটা কেন? প্রয়োজনে আমি অন্য রুমে কষ্ট করে ঘুমাবো, আল্লাহর কোরআন সুন্দর জায়গায় থাকবে। ভাইবা ফিরত আইয়া কোরআন শরীফ আবার আগের জায়গায় রেখে এবার আমি অন্য রুমে গিয়া ঘুমাইলাম। এই যে কোরআনের সাথে একটু আদব দেখাইছি, আমার মাওলার কাছে পছন্দ হয়ে গেছে, আমার আল্লাহ আমাকে মাফ করেছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। ও যুবক, আদবালা জিন্দেগির বড় দাম। কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবি? জীবনে তো শখ মিটাইয়া গুনাহ কম করো নাই। মনে চাইছে পার্কে যাবি, দৌড় দিছ, কেউ বাধা দিছে, ফেরো নাই। মনে চাইছে মেয়েদের নিয়ে আড্ডা দিবি, দিছ, ফেরো নাই। মনে চাইছে সারা রাত মোবাইল চালাবি, চালাইছো, নামাজ পড়বি না, পড়ো নাই। আর কত? এবার ফের একটু তাওবা কর। ওরে আল্লাহর বান্দা, আমিও যদি তোমার মতো প্যান্ট শার্টটাই লাগায় দাড়ি কাটে আর রাস্তায় ঘুরতাম বাহাদুরের মতো, কেউ আমারে বাধা দিত না। টুপিটা মাথায় দিছি, কত গরম লাগে, তোমার থেকে কম বুঝি না রে বাবা। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, কম বুঝি না। ও আল্লাহর বান্দায় জামাটা পরার কারণে কত আটকা লাগে, শরীরটা গরম লাগে, কম বুঝি না। শুধু তাই না, এই টুপির কারণে, দাড়ির কারণে কত গালি আমাদের তোমরাও দাও, অন্যেরাও দেয়, বিধর্মীরাও দেয়। মাদ্রাসায় পড়ে লাভ নাই বইলা কত গালি দাও, কত বিরুদ্ধে লেখালেখি করো, সব জানি। এরপরও একটা গালি দিলাম না রে বাবা, বরং আরো পাও ধইরা ধইরা তোমাদের বুঝাইতেছি। মনে হয় জানো আমি তোমার টাকার কেনা একটা গোলাম, এইভাবে তোমার সাথে কথা বলি, আবার ফাঁকে ফাঁকে মাফ চাই। কষ্ট পাই শুনি রে বাবা, আল্লাহর হস্তে মাফ কইরা দিও। আবার মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা চাই। এইভাবে এত কষ্ট করি বাবা, কারণ কি? কারণ আর কিছুই না, আমি কিন্তু তোমারে হুজুর বানাবার পরামর্শ দেই নাই। আমি বলি নাই পাগড়ি লাগায় তসবিহ হাতে নাও, স্কুলে তালা লাগাও, তাও বলি নাই। বরং আমি সাহস দিয়া বলেছি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তবে দাবি আমার একটা, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, বেয়াদব হইও না রে বাবা। তোমার মতো যুবক তাকায়া দেখো, স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে, সত্য কথার সাক্ষী দেওয়া আছে না নাই? তুমি নিজের একটু জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? নিজের বিবেকটাকে প্রশ্ন করো। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, নামাজ পড়ে, দাড়িওয়ালা, তুমি কেন পারো না? তোমার কপালে বুঝি কার অভিশাপ লাগছে? গুনার কারণে আমার আল্লাহ বেজার হয়ে গেছে। তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না রে বাবা? ও আল্লাহর বান্দারা, এখনো কি গুনাহ থেকে ফিরবা না? আরে আল্লাহর বান্দা, কোরআনটা কি মিথ্যা মনে করেছো? পারলে একটা ভুল আমার সামনে এখন বের করে দে। আল্লাহর কসম, আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ দিয়া প্যান্ট শার্টটাই লাগায় নাচ গান শুরু করব। তুমি কেন 1500 বছর পর্যন্ত আজও একটা ভুল কোরআন থেকে কেউ বের করতে পারে নাই? বরং বহু পণ্ডিতেরা মাথা নত করে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছে। ও যুবক, আমিও যদি প্যান্ট শার্ট টাই পরে চলি, কে আমাকে ফিরাবে? কেউ না। কিন্তু না, এত কষ্ট করে 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 চলার মানে কি? এই যে ঠান্ডার দিন আসতেছে, অনেক শীত, তোমারে কেমনে বুঝাবো? ফজরের সময় ওযু কইরা ঠান্ডা পানি দিয়া নামাজ পড়তে কি যে কষ্ট, এটা বুঝাবার কোনো ভাষা নাই। এরপরেও কেন নামাজ ছাড়ি না?
কেন পর্দা রক্ষা করে চলি, কেন তুমি গালি দাও জবাব দেই না, গালি শুনিয়াও তোমার সাথে খারাপ ব্যবহার করি না, এর একমাত্র কারণ রে বাবা তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার এত বুঝাইতে হয় কেন? আজকে যদি হিন্দুদের পাও ধরে বয়ান করতাম মনে হয় ওরা মদিনার আশেক হয়ে যাইত, অথচ তোমারে তাবলিগওয়ালারা বুঝায়, পীর সাহেবরা বুঝায়, বক্তারা বুঝায়, জুমার খতিবরা বুঝায়, এরপরেও কেন তুমি লাইনে আসতে চাও না? অথচ তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। দুনিয়াতে আসছি বিদায় বেলা কাফন হবে তিনটা। আজকে আমি যতই ভাব দেখাই বক্তা, তুমি ভাব দেখাও ক্ষমতা আর টাকা, সাদা কাফনে যেদিন ঢুকবা সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। তোমারও তিনটা কাফন, আমাকেও তিনটা কাফন দেয়া হবে। কারো কাফনের উপরে লেখা থাকবে না বড় হুজুরের লাশ, সবারটা একাকার হয়ে যাবে। কবরের সাইজও হবে এক, কবরের প্রশ্ন হবে তিনটা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন এই তিনটা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কারা পারবে? আমরা হুজুরেরা গ্যারান্টি আছে? আরে আমরা হুজুরেরা কবরের জবাব দিতে পারবো, এই গ্যারান্টি যদি থাকতো তাহলে জান্নাতের টিকিট হাতের মধ্যে পাইয়া তারা জীবন ভর সাহাবায়ে কেরাম কান্না করতেন না। রহমতের নবী বলেন আমি আয়েশার হুজরায় ঘুমাইছি, আমি ঘুমাইলাম আর চোখ বন্ধ, তবে আমার অন্তর ঘুমায় না। রাতের গভীর, আমার মাথার পাশেই তো মসজিদে নববী, ছোট্ট একটা ঘর। হঠাৎ রাতের বেলা কানের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে। গভীর রাতে আমি চোখ খুললাম, এই রাতে কে কান্না করে? আমি আস্তে আস্তে উঠলাম, উইঠা আমি বের হইয়া মসজিদের পাশে দাঁড়ায় দরজার কিনারায় দেখি সাধারণ কেউ নামাজে গভীর রাতে কাঁদে না। জান্নাতের এক নাম্বার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমি নবী অপেক্ষায় আছি, যে আবু বকরের আমার আল্লাহ ডাইরেক্ট সালাম পাঠাইছেন, ও আবু বকর নামাজে কেন কান্নার আওয়াজ? নামাজ শেষ করার পরে আমি আবু বকরকে জিজ্ঞাসা করলাম আপনি নামাজে দাঁড়াইয়া কাঁদছেন কেন? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব সেই ভয় কান্না করতেছিলাম। আবু বকর আপনার নামে তো জান্নাতের টিকিট, এরপরও কেন এত ভয়? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো বয়ান করেছেন কিয়ামতের ভয়ঙ্কর হালাতের কথা। জমিন হবে কিয়ামতের মাঠ, আরাফার ময়দান হবে আল্লাহর বিচারালয় আদালত। মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে, সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে। জাহান্নামের আওয়াজ চিল্লাবে আর বলবে আল্লাহ গুনাহগার গুলো কই? সব আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। ওদিকে আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও পর্দার আড়ালের মা বোনেরা, আসেনি? মা বোন আছে আশেপাশে? নাই? এরে আম্মা জানেরা, মাইকের আওয়াজ পাইতেছেন রে মা? এতক্ষণ আমি আপনাদের সন্তানদের বিষয় নিয়ে চিল্লায়া যত কথা বলেছি রে আম্মা জান, এগুলো বাস্তবায়ন যদি করা লাগে আপনার দোয়া ছাড়া সম্ভব না, আপনার চেষ্টা ছাড়া মেহনত ছাড়া হবে না। কারণ আপনারা কত দামি মা, আপনারা তো নবীদের মায়ের মতো দামি, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আপনারা তো ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। এরে আম্মা জান, আপনাদের এত দাম, এত মর্যাদা, আল্লাহ আপনাদের মা বানাইছেন।
একটা সন্তান কি আপনি আদর্শওয়ালা বানায় যাইবেন না? আপনার কি মনে চায় না আপনার সন্তান দোয়া করবে কোরআন পড়ে? আপনার সন্তান ডাক্তার হলেও দোয়া করবে। একটা আদর্শ সন্তান বানায় যান, ডাক্তার হবে আর বুঝাইবেন আপনার সন্তান যেন কারো বরদোয়া না নেয়। যদি নেয় দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আপনি যদি বুঝাইয়া বলেন বাবা আমি তোর মা, জীবনটা কষ্টে কষ্টে কাটাইছি, নিজে না খাইয়া বাবা তোরে খানা খাওয়াইছি, কত রাত ঘুমাইতে পারি না রে বাবা। আমি মায়ের তোর কাছে দাবি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবি না, কারো থেকে খারাপ আচরণ করে বরদোয়া নিবি না। সন্তানটারে যদি বুঝাইতেন ডাক্তার হইয়াও আপনাকে ভুলতো না, ইঞ্জিনিয়ার হলেও আপনাকে ভুলতো না, কোরআন পড়ে পড়ে আপনার জন্য দোয়া করত। ও মা, এই এলাকায় আপনার মতো কত মা পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, মোবাইলে চরিত্র বিক্রি করে না। আপনি কেন পারবেন না রে মা? ও পর্দার আড়ালের বোনেরা, ও কলিজার বোন, আপনার মতো কত বোনেরা লেখাপড়া করে, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না, বেপর্দায় আড্ডা দেয় না। ও বোন, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। ও আমার কলিজার বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে 5 বেলার, বলেন আপনি কেন পারবেন না? এখন থেকে তওবার নিয়ত করে ফেলেন। ও যুবক বাবারা, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর আল্লাহকে বলো, হে মালিক, এই বিশাল ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার খবর আমার মা বাবা আপনজন কেউ জানে না। সারাটা রাত্র দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে গুনাহ করেছো, আমার আল্লাহ দেখছেন, দুনিয়ার কেউ দেখলো আল্লাহ জানছেন। আমার আল্লাহ একবারও রাগ করিয়া তোমারে ঘুমের ঘরে মেরে ফেলেন নাই। আল্লাহ রাগ করে খানা পানি বন্ধ করেন নাই। এখন যদি আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করো, মন খুলে যদি বলতে পারো, হে আল্লাহ, মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবো, উলামায়ে কেরাম মুরব্বী আমার আসাতেজায়ে কেরাম শিক্ষকদের দোয়া নিয়া চলবো, আর কোনোদিন খারাপ আচরণ করবো না। তওবার যদি নিয়ত হয়, অন্তর যদি তোমার তৈরি থাকে, অন্তরে মুনাফিকি না থাকে, আল্লাহর ভয় অন্তরে জমা করিয়া 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাকো। ওরে তোমার আমার মা বাবা কি পরিমাণ চোখের পানি ফেলে দোয়া করেছেন, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া এই চেয়ারে বসতে পারি নাই রে বাবা। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি পরীক্ষায় নাম্বার পাও নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি আলেম হতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবা যারা সাদা কাপড়ে প্যাকেট করে কবরে রাখছো, মোনাজাতের পরে অনেকে বাসায় গিয়া দরজার সামনে গিয়ে আম্মু বলে ডাকবে, দরজা খুলবে। এই ময়দানে এমনও কিছু আল্লাহর গোলাম আছেন, জীবনে আর কোনোদিন মা বলে ডাক দিতে পারবে না, বাবা বলে ডাক দিতে পারবে না। অতএব আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা করো। দুনিয়ায় সূর্যের গরম সহ্য করা যায় না, একটা মশার কামড় সইতে পারি না। গুনাহগার হইয়া ওই আল্লাহর আদালতে দাঁড়াইলে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবি রে যুবক? এখনো সময় আছে, তওবা করে নাও। গুনার কারণে যদি দিলটা পাথর হয়ে থাকে, চোখে পানি আসবে না। ডানে বামে যদি কান্নাওয়ালা কাউকে পাও, কলিজা দিয়া দোয়া চাইও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে বাবা। তোমার আমার কপাল বড় খারাপ, গুনাহের কারণে দিলটা শক্ত, আমার আল্লাহ বেজার। এজন্য 1000 বার চেষ্টা করেও চোখে পানি আসে না।
আল্লাহর কাছে তৌফিক চাও, আল্লাহ আর গুনাহ করব না। তওবার নিয়ত যদি অন্তরে থাকে, মুনাফিকি না থাকে, এখনো সময় আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك